আচ্ছা, 30 জন লোক কোনো কাজ 24 দিনে করতে পারে। কাজটি আরম্ভের 12 দিন পর 15 জন লোক চলে গেলে বাকি কাজ কত দিনে করবে? তার মানে হচ্ছে টার্গেট গুলো বেড়ে যাবে। আর এখানে হচ্ছে টি এর মান 12, আর বি এর মান হচ্ছে 15, আর এর মান বি এর মান 30, আর এর মান 15, আর টি গুণ বি বাই আর। ভেরি গুড। বি বাই আর, তাহলে টি এর মান হচ্ছে 12, এর মান 30 আর 15। 15 দুগুণে 30, 24, 12 দুগুণে 24। 4 নাম্বার তাহলে হচ্ছে দাঁড়াও, মোট কতদিন লাগবে বের করে বলবো না? 12 দিন। এখানে তার মাইনাস বা প্লাস করা, কতদিন অবশিষ্ট, বাকি লোক কত দিনে অবশিষ্ট কাজ সমাধান করতে পারবে। তাহলে হচ্ছে 12 দিনে 24 হলো। উত্তর কত বলবো তাহলে? 24। 24 কত আছে উত্তর? কত আছে? 24 আসছে স্যার। 24? ওই তো 12 গুণ 30 বাই 15, তো 12 গুণ 24। ঠিকই আছে, ঠিকই আছে। আচ্ছা, সাইদ বলেন, জামাই বাবু সাইদ বলেন। জি। 4 নাম্বার হচ্ছে, একটি হোটেলে 500 জনের 20 দিনের খাদ্য মজুদ আছে। 5 দিন পর 200 জন চলে গেলে বাকি খাদ্যে আর কতদিন চলবে? তাহলে টি এর মান হচ্ছে 15, আর বি এর মান 500, আর এর মান হচ্ছে 300, অর্থাৎ 15 গুণ 500 বাই 300। ম্যাডাম বলেন, ফার্দার। কোন শিবিরে 4000 জন লোকের 190 দিনের খাদ্য আছে। যদি 30 দিন পর 800 জন লোক চলে যায়, তবে অবশিষ্ট খাদ্যে কতদিন চলবে? 800 জন লোক চলে গেছে, খাদ্যের বেশি দিন যাবে। তাহলে হচ্ছে আপনার টি এর মান হচ্ছে 160, আর বি এর মান 4000, আর আর এর মান হচ্ছে 3200। তাহলে 160 গুণ 4000 বাই 3200। আচ্ছা, এবার আমরা একটু ইটা দেখি, আরেকটা রুলে চলে যাই, 22-এ চলে যাই। একটি শিবিরে 720 জন সৈন্যের 20 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পর কিছু নতুন সৈন্যের আগমনের কারণে অবশিষ্ট খাদ্যে তাদের 8 দিন চলে। শিবিরে কতজন নতুন সৈন্য এসেছিল? আচ্ছা, আগের অঙ্ক থেকে এই অঙ্কের পার্থক্য হচ্ছে, পার্থক্য করে নি। আগে ছিল কতজন নতুন ছাত্র এসে, বাকি যাবে কতদিন, বা কাজটি কতদিনে করবে, এরকম চাচ্ছিল। আর এবার হচ্ছে নতুন কারা এসেছে তারা অজানা। নতুন কতজন এসেছে সেই টেবিল। নতুন আসলো। এখন সবসময় মাথায় রাখবেন যে নতুন অতিরিক্ত এগুলো আসলে চোখ বন্ধ করে বিয়োগ করে, মানে মান বড় হবে আর বিয়োগ করতে হবে, মান বড় হবে এবং লাস্টে বিয়োগ। সহজ। হ্যাঁ, সেটাই বলছি, নতুন আসলো। তাহলে স্যার ওই যে এখানে টি এর মান হচ্ছে 10 বিয়োগ করে 20 থেকে 10, টি এর মান হচ্ছে 10, বি এর মান না, আবার একটু ভাবেন, এই কতজন নতুন সৈন্য, তাহলে নতুন সৈন্য কি এখানে দিই? এটা তো টার্গেট ভ্যালু না, টার্গেট ভ্যালু যে এইটাই জোন। হ্যাঁ, টার্গেট ভ্যালু হচ্ছে 720। হ্যাঁ, ভেরি গুড। 720 হচ্ছে টি এর মান। আর কি যেন একটা আইকন চলে এসেছে, এখন দেখা যাচ্ছে না আর কি। আচ্ছা, এবার ঠিক আছে স্যার। টি এর মান হচ্ছে 720, বুঝছো? আর 20 দিনের খাদ্য মজুদ আছে। 10 দিন পর নতুন ছাত্র আসলো। আসার পর 10 দিন পর, 10 দিন তো ওভার হয়ে গেছে, তাহলে এখানে আমরা মাইনাস করে করব, তাহলে থাকে কয় দিন? জি স্যার, আমার হচ্ছে
বি 10 দিন পরের ঘটনা, তাহলে আমরা একটা মান পাবো না? হ্যাঁ স্যার, বি এর মান হচ্ছে এই 20 থেকে আগে এই 10টা বাদ দিয়ে দেবো। আমাদের তো দিন আছে মোট 3টা। 3টা, হ্যাঁ। এই তাহলে 3টার বানাতে হবে পর 2টা 2টা। বানাতে হবে স্যার, ঠিক। 2টা বানাতে হবে। কিন্তু এই যে এখানে 8 যে বলে দিয়েছে না, যে নতুন ছাত্র আসার কারণে অবশিষ্ট খাদ্যে বা 8 দিন অবশিষ্ট বিষয়ে 8 দিন চলবে, তাহলে হুম, এটা ফিক্সড হয়ে গেছে। এই ফিক্সডটা হচ্ছে আর এর মান, ছোট আর এর মান। ছোট মানটা ছোটটা হচ্ছে হচ্ছে আর এর আর। মান। এখন আমাকে বি হ্যাঁ, এর মান বের করতে হবে, সেটা হচ্ছে এই 20 থেকে এইখানে 10 বাদ দেবো, থাকলো 10। 10। তাহলে হচ্ছে 8 10 হলো। তার এখন আপনার কাছে আমার জিজ্ঞাস্য, সেটা হচ্ছে এই যে মানগুলো আমি বের করলাম, 3টা যে একই রাশি 3টা দেওয়া আছে দিন, এই হুম। দিন তো সবার শেষে যেটা ফিক্সড করে দিল সেটা তো আর এর মান নিলাম। এখন এই প্রশ্নটা আপনি প্রশ্ন করবেন আর তার আগে আমি ভাবছি উত্তর দেব। হ্যাঁ, বিষয়টা এরকম। মানে বলেন। আমি এই জন্য বলছিলাম, মনে করেন যদি এখানে থাকতো অবশিষ্ট খাদ্যে তাদের হ্যাঁ, 8 দিন চলে বলছে, কিন্তু ওইটা না বলে যদি বলতো 12 দিন চলে, তখন কি করতেন? সেই কথাই আমি বলতেছি স্যার, যে এই মানগুলো কম বাড়া বা কম হলে তখন তো আবার নতুন যোগ বিয়োগ করা লাগবে। না শোনেন, ওই যোগ বিয়োগ টিয়োগ কিচ্ছু না। আচ্ছা এই সবচেয়ে মূল কথা হলো এই বি মানে বড় মান, আর মানে ছোট মান। আচ্ছা। এর ওপরে কোনো কিছু নাই। বি মানে ওই বিয়োগ করে আর হয়, সেটা ঠিক আছে। সেটা যদি মান ছোট হয় তবেই আর হবে, মান ছোট না হলে তো আর হবে না। তার মানে এইটা যদি আমাদের ওইটা যেমন 20 থেকে 10 বাদ দিয়ে 10 হলো, আর এখানে 8 আছে, তাই জন্য 8 ছোটটাকে ছোট মান আর ধরলাম, আর হ্যাঁ, এখানে বড় ছিল অবশ্যই। মানে তাই বড় বড়। থাকলে ওইটা কিন্তু বি এখানে হতো। যদি এখানে দেখা যাচ্ছে 20 দিনে 10 দিন পর চলে যাচ্ছে, থাকলো 10। কিন্তু এখানে যদি হ্যাঁ, এখানে যদি 10 থাকতো আর এখানে যদি 8 হতো, তাহলে ওই ছোটটাই আর এর মান নিতাম, আর এই অবশ্যই। 10টা। বড় যেটা অবশ্যই। ওইটাই বিয়ের মান নিব। জি স্যার, আমি হ্যাঁ, এটাই জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, অবশ্যই। এইটা মানে মূল কথা আছে, বি মানে বড় মান, আর মানে ছোট মান। যদিও একে আছে, যখন শতকরা ব্যবহার হয় তখন একে বলি বি মানে ব্রডনেস ভ্যালু, বিগ ভ্যালু। হ্যাঁ, বিগনেস ভ্যালু বা বিগনেস ভ্যালু। আর মানে রিডিউস ভ্যালু, মানে হ্রাস পেয়ে যে মান দাঁড়ায়। আর বি তে বৃদ্ধি পেয়ে যে মান দাঁড়ায়, সেটা শতকরার ক্ষেত্রে হয়, কারণ ওইখানে 100 যোগ বিয়োগ করতে হয় এই জন্য। জি ঠিক আছে। জি জি বৃদ্ধি পেলে 10% বৃদ্ধিতে বির মান 110, আবার 10% হ্রাসে আর এর মান 90, 10 বিয়োগ, জি এরকম। তো আচ্ছা, সুন্দর, আমরা এগিয়ে যাই সামনে। জি। হ্যাঁ, এবার পর্যায়ক্রমে বলেন। আপনি একবার বলেন আর জামাইবাবু একবার বলুন। ঠিক আছে। একটি মাদ্রাসায় 520 জন ছাত্রের 140 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পর কিছু ছাত্র চলে আসলো। আগমন। 10 দিন পর কিছু নতুন ছাত্রের আগমনের কারণে অবশিষ্ট খাদ্যে তাদের 80 দিন চলে। আর নতুন কতজন আসলো, তার মানে আগেরটার মতোই সেটা হচ্ছে একটা দিন, 2টা দিন, 3টা দিন। এখানে টি এর মান হচ্ছে 520, টি এর মান 520 গুণ, আর 140 থেকে 10 বাদ দিয়ে দিলাম, 10 বাদ দিয়ে দিলাম, থাকলো হচ্ছে 130। আর নতুন ছাত্র আসলো অবশ্যই, তাহলে 520 থেকে এটা বড় হবে, বি বাই আর, তার মানে 130/80। তার ভেরি গুড। 520 গুণ 130/80। হ্যাঁ, জামাইবাবু বলেন। নেক্সট। এটা করার পরে যে উত্তরটা পাবো স্যার, নতুন ছাত্র হ্যাঁ, বের করার কতজন নতুন ছাত্র আসলো, ওইটা থেকে 520 বিয়োগ করলে যেটা হবে সেটাই উত্তর। অবশ্যই ঠিক। জি স্যার। পলওয়েল ছাত্রাবাসে 60 জন ছাত্রের 30 দিনের খাবার মজুদ আছে। 5 দিন পর কিছু নতুন ছাত্রের আগমনের কারণে অবশিষ্ট খাদ্যে তাদের 15 দিন চলে। নতুন ছাত্রের সংখ্যা কত? টি এর মান হচ্ছে 60। আর যেহেতু ছাত্র আগমন করলো, বেড়ে গেল, তাহলে বি এর মান 25, আর আর এর মান হুম, হচ্ছে 15। হুম। 60 গুণ 25/15। এবার যেটা বি ভেরি গুড, হবে তার থেকে হচ্ছে 60 থেকে মাইনাস করতে হবে, করলে নতুন ছাত্রের সংখ্যা পাবো। ভেরি গুড। হ্যাঁ ম্যাডাম, বলেন, পরেরটা বলেন, একটা আছে বলে যান। তাহলে হচ্ছে একটি শিবিরে 600 জন সৈন্যর
40 দিনের খাবার মজুদ আছে। 40 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পর কিছু নতুন সৈন্যের আগমনের কারণে অবশিষ্ট খাদ্যে তাদের 15 দিন চলে। শিবিরে কতজন নতুন সৈন্য এসেছিল? তাহলে 600 গুণ 30/15 স্যার। মানে কত হবে? 1200 হবে, তার থেকে আবার 600 বিয়োগ করলে উত্তর 600 হবে হবে। 600 জন। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা এবার আরেকটা রুলে চলে যাই। তাহলে দাঁড়ান একটু, আজকে এ পর্যন্ত স্মরণ করে নি মোট কয়টা রুল আজকে শিখলাম। মোট হচ্ছে 4টা রুল শিখলাম স্যার। হ্যাঁ, আচ্ছা, এই আছে শুধুমাত্র ধৈর্য ধরতে হবে আর রিভিশন দেব, তখন ক্লিয়ার হয়ে যাব। ওই কয়টা রুল করলাম কি না করলাম ওসব কোনো ভাবার দরকার নাই। শুধুমাত্র আমরা যখন রিভিশন দেব, দেখবেন আপনার যে অঙ্ক আসুক না কেন সূত্র তো ওটাই, অতএব আপনার ওটা ক্লিয়ার হয়ে যাবে। তবে একটা ভালো লাগার বিষয় হচ্ছে আপনার বই ছাড়া তো এর আগে কখনো কোনো বই পড়ি নাই। আমার জামাই এবার কিনেছে খায়রুল ম্যাথ, ওইটা আপনার লাভ ক্ষতি ওই বইতে পড়তে যেয়ে দেখলাম যা ওরা অঙ্ক যেটা পেয়েছে সামনে সেটা দিয়ে দিয়েছে। এই যে আপনার সাজায়নি যে ছোট থেকে বড়, জানা থেকে অজানা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে না এটা আমাকে মানতে হবে যে আমার এই বই সাজানোতে অদ্বিতীয়। ঠিক বলেছেন স্যার। এবং শর্ট রুল আমার তো সারা বিশ্বকে চ্যালেঞ্জ, হ্যাঁ, যে শর্ট রুল এমআর মেথডের মতো শর্ট রুল পৃথিবীতে আবিষ্কার হয়নি, হবেও না, এটাই সেরা শর্ট। আমি এটা 21 টিভি সব চ্যালেঞ্জ করে আইছি না, তারপরে যে মাঝে 21 বই মেলাতে চ্যালেঞ্জ করে আসলাম, এবার এই বছর 24 সালে সব কয়েকটা টিভিতে চ্যালেঞ্জ করে আইছি। এটাই হচ্ছে ভালো স্যার, কারণ এই যে অঙ্কগুলো এখন করতেছি না স্যার, এই অঙ্কগুলো তো দেখলেই মাথা ঘুরতে হবে। কত বড়, এই পেজের পর পেজ লাগে অঙ্ক সমাধান করতে। আচ্ছা, আমরা 23টা দেখি। জি স্যার। একটি সেনাবাহিনীর গুদামে 1500 জন সৈনিকের 40 দিনের খাদ্য মজুদ আছে। 13 দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল, বাকি খাদ্যে অবশিষ্ট সৈনিকদের আরো 30 দিন চলল। কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল? তাহলে স্যার এখানে হচ্ছে কিছু সৈনিক চলে গেল আর দিন পাচ্ছি হচ্ছে 2টা। তাহলে এখানে আমার যোগ বিয়োগ করার তেমন বিশেষ কিছু নেই। দিন হচ্ছে 3টা, 40 দিন, 13 দিন, আবার 30 দিন। টি এর মান হচ্ছে 1500। তাহলে 1500 গুণ চলে গেল হচ্ছে কিছু সংখ্যক চলে গেছে, তার মানে দিন বেশি খাবে। কিছু চলে গেছে যে ছাত্র, যে সৈনিকগুলো থাকলো, তাহলে তাদের আরো বেশি লাগবে, তাহলে আর বাই বি। তাহলে 1500 গুণ আর এর মান বের করব হচ্ছে 40 থেকে 13 বাদ দিলে থাকলো হচ্ছে 27। 27 হচ্ছে আর এর মান, আর 30 হচ্ছে বি এর মান। 27/30, 1500 গুণ 27/30। এখন উত্তর যেটা পাবো সেটা থেকে ওইটা বিয়োগ করলে আমার কতজন চলে গেল সেটা পাবো স্যার। বুঝতে পেরেছেন তাই তো? স্যার বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, তাহলে দুইজনে দুটো বলেন, জামাই বলেন। একটি শিবিরে 500 জন সৈন্যের 120 দিনের খাবার মজুদ আছে। 20 দিন পর কিছু সৈন্য অন্যত্র চলে গেলে অবশিষ্ট খাদ্যে মোট 150 দিন চলে। কতজন সৈন্য চলে গিয়েছিল? কারণ এখানে টি এর মান পাচ্ছি আমরা 500, আর যেহেতু চলে গেছে তার মানে আমার আর উপরে যাবে, বি নিচে আসবে, তাহলে আর এর মান হচ্ছে 100 আর বি এর মান হচ্ছে 150। তাহলে 500 গুণ 120/150। এবার যেটা পাবো তার সঙ্গে হচ্ছে 500 মাইনাস করলে আমরা কতজন চলে গেল সেটা পাবো। হানিফ ছাত্রাবাসে 60 জন ছাত্রের 30 দিনের খাদ্য মজুদ আছে। 5 দিন পর কিছু ছাত্র অন্যত্র চলে গেলে অবশিষ্ট খাদ্যে তাদের 15 দিন চলে। নতুন ছাত্রের সংখ্যা কত? 60 গুণ
60 গুণ 15/25। ভেরি গুড, তারপরে মাইনাস করলে হয়ে যাবে, তাই তো? আচ্ছা, এই খাতায় একটু লিখে রাখেন যে আজকে আমরা 23 পর্যন্ত করলাম এই অংশটুকু। হ্যাঁ, 23 পর্যন্ত করলাম, আমরা একটু চেঞ্জ করব ধারা, আমরা একটু শতকরায় যাব। 23 পর্যন্ত করলাম, কালকে আবার আমরা এর পরের থেকে করবো। হ্যাঁ, পরের তারিখ আমরা পরের থেকে করবো, আমরা একটু ধারা চেঞ্জ করে একটু ইসে যাচ্ছি। হ্যাঁ, আমরা একটু শতকরা অঙ্কে যাচ্ছি। জি স্যার, 23 পর্যন্ত করেছেন। আজকে কত তারিখ বলেন? আজকে 11/9। এই যে এরপরে 23 এর পরে আমরা শুরু করছি, হ্যাঁ 19, ওই 29, 6টা রেখে দিলাম ওখানে। তাহলে এখানে কি বললো, 29 নাম্বার রুলে বলা হচ্ছে যে লাভ করতে হলে বেশি টাকায় বিক্রি করতে হয়। হ্যাঁ, লাভ করতে হলে বেশি টাকায় বিক্রি করতে হয়, তাই বলছে জি স্যার। যে একটি দ্রব্য 600 টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। লাভ হবে। তাহলে কি বেশি টাকায় বিক্রি করবেন না কম টাকায় বিক্রি করবেন? বেশি লাভ টাকায় করবো বিক্রি যখন করতে হবে। তখন অবশ্যই বেশি টাকা, বেশি লাভ। অবশ্যই বিক্রি করবেন। তাহলে চোখ বন্ধ করে সূত্র হবে টি গুণ বি বাই আর। হ্যাঁ, হ্যাঁ, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। 160 এখন হবে। এই অঙ্কে ওটা 60 দেখেন, হ্যাঁ, আর দেখেন এখানে টার্গেট হচ্ছে 600 টাকা, কারণ কত টাকা লাভ হবে, এই কত টাকায় বিক্রয় করলে, তাহলে টাকাই চাইছে, 10% লাভ। তাহলে এখানে টার্গেট আছে 600 টাকা। আর এখানে দেখেন 10% লাভ, 10% লাভ মানে আমরা জানি লাভ সংখ্যা, বিক্রয় মূল্য 110 টাকা। হ্যাঁ, পার্সেন্টের পাশে যদি লাভ বৃদ্ধি বেশি এই ভাষাগুলো থাকে, তাহলে সেক্ষেত্রে সাধারণত যোগ হয়। করতে হয়, আর যোগ করেই সাধারণত বি হয় বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ, এই লাভ ক্ষতিও আমি এখন এই মাস্টার রুল দিয়ে করতেছি। হ্যাঁ, লাভ ক্ষতি মাস্টার উদ্যোগ করবো। তাহলে আমাদের এখানে 10% লাভে বি হলো 110। আর এখানে দেখেন আর কোনো মান নেই, আর এর কোনো মান আছে নাই। আর এর কোনো মান নেই, 10 এই পার্সেন্ট থেকে এই দুইটা মান বের করলাম স্যার। হ্যাঁ, তাহলে আমাদের যেহেতু শতকরা অঙ্ক, 110 টাকা। শতকরা অঙ্ক বি বা আর যার মান পাবো না তার মান 100। শতকরা অঙ্কে যদি বির মান না পাই বির মান 100, যদি আর এর মান না পাই তাহলে আর এর মান 100। জি আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা বি আর পেয়ে গেলাম। জি হ্যাঁ, তাহলে যেহেতু টি বি বাই আর হবে, তাহলে 600 গুণ 110/100। জি ক্লিয়ার কিনা? জি স্যার, জি, স্যার। ক্লিয়ার, বুঝতে পারেন। Okay. আচ্ছা, তাহলে আপনারা, আমি একটু ঢেকে রাখি, আপনারা এই দুই দাগটা বলেন তো, এটা নিচের দিকে দেখেন। 500 টাকার আম কত টাকায় বিক্রি করলে 3.5% লাভ হবে? টি হচ্ছে 500 আর 3.5%, তার মানে ভেজাল স্যার। 3.5% লাভ করতে হবে, পয়েন্ট দিয়ে তো ভেজাল হয়ে গেছে, তাও বলতেছি স্যার। তাহলে 100 সঙ্গে ওইটা যোগ। জি স্যার, তাহলে হচ্ছে 103 বিক্রি করলে লাভ করব বেশি, তার বেশি মানে না করে 103 টাকা। 103.5। হ্যাঁ, এটা হচ্ছে 103 টাকা দশমিক 103.5 টাকা হচ্ছে স্যার বিয়ের মান। বিয়ের মান, আর 100 টাকা 100 টাকা হচ্ছে আর এর মান। আর এর মান। তাহলে এটা করেন তো, ক্যালকুলেশন করেন তো, ওই যে উত্তর আপনাদের দেওয়া আছে দেখেন। হ্যাঁ জি স্যার, ক্যালকুলেশন করতেছি বাগান। ক্যালকুলেশন করেন, দশমিকের জিনিস তো একটু শেখেন। হ্যাঁ হ্যাঁ জি স্যার, খুব ভালো কথা বলেছেন। 103 যত প্র্যাকটিস করবেন, এই সংখ্যা কাটাকাটি প্র্যাকটিস করবেন, তত ইজি হবে। জি স্যার। এমনি তো দুই আসছে, ভাবতে যাচ্ছে না পূর্ণ সংখ্যা নেই। কত কত আসতেছে? 35 কে 2 দিয়ে দশমিকে আসবে না। 517.5। 517.5। 517.5 হয়েছে স্যার। খ নাম্বার। তাহলে ক্ষয় হয়েছে, তাই তো? জি। আচ্ছা, ঠিকই আছে। এই দেখেন এখানে 103.50, এখানে 5 দিলেও হবে, 500 দিলেও হবে, আপনার ইচ্ছা। হ্যাঁ, জি জি যেহেতু এটা টাকার হিসাব, তো এই জন্য 2 অঙ্ক, দশমিকের পরে 2 অঙ্ক বসানো হয়েছে। জি স্যার। হ্যাঁ, আপনি আপনার ইচ্ছা এখানে যেভাবে করেন কোনো সমস্যা নেই। জি হ্যাঁ, এই আচ্ছা, এরপরে আমরা চলে গেলাম। তাহলে একজন বাড়ি বিক্রেতা
1200 টাকা দিয়ে একজন ঘড়ি ঘড়ি। বিক্রেতা হ্যাঁ 1200 টাকা দিয়ে একটি ঘড়ি বিক্রয় করেছেন। হুম ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে তার 17.2% লাভ হবে। হবে? তাহলে হচ্ছে টি এর মান হচ্ছে 1200। আর আগে অঙ্ক বুঝেছেন কিনা? হ্যাঁ, কত টাকায় বিক্রি করলে এত পার্সেন্ট লাভ হবে, তার মানে কি? তার মানে আমার হবে বেশি টাকায় বিক্রি করতে হবে। ইয়েস, এই কথাটা যে তার মানে আমার বেশি টাকায় বিক্রি করতে হবে, অর্থাৎ বি এর এবার মান আপনি হচ্ছে সাজান। আমার 100 কত হচ্ছে গেল বিয়ের মানে এই যে 100 সাথে 100 যোগ 35/2। না, আর ওভাবে করার দরকার নেই। কিভাবে শোনেন, এরকম থাকলে আপনারা লিখবেন যে 117.5 মিটে গেল। 117 হ্যাঁ, এটাই তো 117.5। সহজ স্যার, এখানে হাফ তো। হাফ মানে তাহলে কিন্তু স্যার আর একটা প্রশ্ন, এখানে না হাফ আছে, আমরা 0.5 দিয়ে দিলাম, কিন্তু হাফ যখন থাকবে না তখন কিভাবে করব? হাফ যখন থাকবে না হ্যাঁ তখন 17, শুধু 17 কেন? না, কিন্তু অন্য এরকম সংখ্যা পূর্ণ যদি সংখ্যা থাকলো, যেমন এখানে 17 পূর্ণ একে ও আচ্ছা 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 আচ্ছা। 2 থাকলো, কিন্তু না তখন তিনি তখন তো ওই তখন তো জামাই যেভাবে বলছো ওইভাবে করা লাগবে, 35/2 এরকম করা লাগবে। বলতেছি স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক, এটাই। আচ্ছা পড়েন। 117.5/100 তাহলে কত হয়? ভেরি গুড। তারপরে কাটাকাটি করে যা আসে আর কি। হ্যাঁ। দশমিকে আসবে নি হয়তো। হ্যাঁ এই দেখেন, আর আমি এখানে সহজ কিছু কিছু ক্ষেত্রে সহজে করা যায়, যেমন এই 117.5, তাই না? জি স্যার। তাহলে এই দশমিকটা আমরা উঠিয়ে দিতে পারি, এই যদি এই 2 শূন্য দিয়ে গুণ দিয়ে দিই, হ্যাঁ তো হ্যাঁ, তাহলে দশমিক উঠে গেল। এই 12 থেকে 12, হ্যাঁ 12 যদি আমি গুণ দেই, যে 1175 গুণ 12, মানে এই 2 শূন্যের জন্য এটা পূর্ণ সংখ্যা হয়ে গেল, 50 পূর্ণ হয়ে গেল। 2 শূন্য 12 2 শূন্য দ্বারা গুণ করে, মানে 100 দ্বারা গুণ জি করে, স্যার। এরকম। তারপরে আমরা যদি 100 দিয়ে ভাগ করি, আমরা নির্ণয় উত্তর পেয়ে গেলাম। জি, ঠিক আছে। উত্তর তার ফ্র্যাকশন 1410 থেকে মিলিয়ে গেল। আচ্ছা, এবার টপ টপ ফিগার বলে যাবেন দুইজন পর্যায়ক্রমে। জি স্যার, খুব ছোট করে বলেন। পড়েন। বেশি ল্যাপটপ একটা কিনে নেবো না, কি করবো বুঝতে পারছি। হ্যাঁ পড়েন পড়েন। একটি ঘড়ি 2500 টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রি করলে শতকরা 20 টাকা লাভ হবে? তাহলে 20% লাভ হবে। তাহলে 2500 গুণ 120/100। আচ্ছা জামাই বলেন। প্রতি গজ কাপড় 220 টাকায় ক্রয় করে প্রতি গজ কাপড় কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে? অর্থাৎ 220 গুণ 115/100। 2500 টাকা দিয়ে একটি গাড়ি কিনে 25% লাভে বিক্রি করলো। গাড়িটি সে কত দামে বিক্রি করলো? এখানে বিক্রয় মূল্য বলতেছে স্যার। তারপর টি এর মান হচ্ছে 2500, আর বি এর মান হচ্ছে 125, আর নিচে 100। তাহলে 2500 গুণ 125/100 ক্যালকুলেশন করে যা বলে তাই। একটি আচ্ছা, আর দরকার নেই। 126 টাকায় আর দরকার নেই জামাই। এবার আছে, আমরা আরেকটাই চলে যাই। হ্যাঁ, জি, ওগুলো আপনারা পরে প্র্যাকটিস করবেন সময় নিয়ে। আচ্ছা, এরপরে আপনি এইটা বলেন। একটি দ্রব্য 660 টাকায় বিক্রয় করায় 10% লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে 660 গুণ 100, এখানে হচ্ছে আর এর মান উপরে যাবে, কেন? যেহেতু দ্রব্যটির ক্রয় মূল্য চেয়েছে আমার কাছে। ক্রয় মূল্য চেয়েছে, তো উপরে আর দেবেন কেন বলবেন তো? ছোট, এটা মান ছোট হয়ে যাচ্ছে এই জন্য। ইয়েস, যে আমার 660 টাকায় বিক্রি করায় আমার লাভ হয়েছে, তাহলে অবশ্যই আমার কেনা দাম কম ছিল, কম হবে এই জন্য। নাই তো আর লাভ হতো না। হ্যাঁ, নাই তো আর লাভ হতো না, আমার নিশ্চয়ই কেনা দাম কম ছিল। তার জন্যই আমার আর বাই টি গুণ আর বাই বি মান ছোট হবে। তাহলে এই অঙ্কে আমি নিশ্চিত মান ছোট হবে, তাই এটা মাস্টার রুলের অঙ্ক। আর উপরে আর বি চলে যাবে নিচে। ইয়েস,
কিন্তু 660 আমার গুণ এখানে 100 বাই হ্যাঁ 110। হ্যাঁ, কিন্তু আমার এখানে আর নেই, তা আর নেই মানে আর এর মান 100। 100। জি, যেটা নেই ওকে, সেটার মান 100। ইয়েস ইয়েস, ভেরি গুড। অ্যাবসেন্ট হলে বির মান 100 হয়ে যেত। আচ্ছা ম্যাডাম এটা বলেন। আয়ান সাহেব একটি মোবাইল সেট কি টাকায়? আয়ান সাহেব একটি মোবাইল সেট পি টাকায় বিক্রয় করায় X% লাভ হলো। তিনি মোবাইল সেটটি কত টাকায় ক্রয় করেছিলেন? তাহলে হচ্ছে আর এর মান উপরে যাবে স্যার। টি এর মান হচ্ছে টি এর মান পি, টি এর মান পি, আর এর মান হচ্ছে 100, আর বি এর মান হচ্ছে 100 প্লাস এক্স। ভেরি গুড। 100 প্লাস এক্স, তাহলে হচ্ছে দ্রব্যটির ক্রয় মূল্য ওই ক্যালকুলেশন করে দেওয়া হবে পি ইন্টু পি ইন্টু 100 বাই 100 প্লাস এক্স। তার মানে 100 পি বাই 100 প্লাস এক্স। জি ওই যে পি এর সাথে 100 গুণ দিলে 100 পি হলো, জি তাই না? হ্যাঁ তাহলে এখানে উত্তর হবে ঘ নাম্বার, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার, ঘ ঘ নম্বর উত্তর। 100 পি বাই হ্যাঁ 100 প্লাস এক্স। ঘ নম্বর তো আচ্ছা এখানে দুটো তিনটে বলে যান, দুটো তিনটে বলে যান। একটি দ্রব্য এত টাকা বিক্রি করে 6% লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য অবশ্যই 583 থেকে ছোটই হবে। তাহলে হচ্ছে Yes. 583 গুণ 100 বাই 106 টাকা। Very good. জিনিস 60 টাকায় বিক্রি করলে 20% লাভ হয়, তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত? তাহলে মান ছোট হয়ে যাবে। তাহলে Yes. 60 গুণ 100 বাই 120। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা এরপরে আচ্ছা এই যে 5 দাগটা পড়েন একটু, চেহারা ভিন্ন আছে, একটু 5 দাগটা পড়েন। কর সহ একটি পণ্যের মূল্য 3% কর সহ মূল্য হচ্ছে 82.40 টাকা। পণ্যটির করবিহীন মূল্য পণ্যটির করবিহীন মূল্য কত? তার মানে দাম স্যার কমে হচ্ছে যাবে। 3% লাভে দাম হচ্ছে এত টাকা, আর পণ্যটির ক্রয় মূল্য কত? এখানে দাম কমে যাবে, মান এভাবে তো কমে যাবে। আমি আমার মতো করে বুঝে নিলাম স্যার, বোঝাটা সঠিক হচ্ছে কিনা আপনি তাই একটু বলবেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে হচ্ছে আমার এখানে হচ্ছে টার্গেট ভ্যালু 82.4 গুণ ক্রয় মূল্য চাচ্ছে, তার মানে 100 বাই 103। 100 বাই 103। ভেরি গুড, ভেরি গুড। এটাই আর কি জানতে চাচ্ছিলাম, যেহেতু চেহারা ভিন্ন ছিল এই জন্য আমি করতে দিলাম। আর সব এক আছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য ভাষা মানে আমরা জেনেছি, চলে গেল স্যার, যে 25% দিয়ে শুরু হয়েছিল অঙ্কটা। ও সমস্যা নেই, পারবেন। পারবো, আচ্ছা হ্যাঁ, পারবেন। দাঁড়ান এগুলো আপনারা বাসায় করবেন। আচ্ছা এবার এইটা বলেন। একটি দ্রব্য 600 টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে 8% ক্ষতি হয়? 600 টাকায় ক্রয় করে টার্গেট ভ্যালু 600, তাহলে আমার হচ্ছে দাম হচ্ছে কমে যাবে আমার, ইয়েস। যেহেতু ক্ষতি হচ্ছে তার মানে আমার কমে যাবে। তাহলে 600 গুণ আর আর এর মান হচ্ছে 100, 100 থেকে 8 বাদ 100 থেকে 8 বাদ দেবো, তার মানে হচ্ছে কত? 92। 92 বাই 100। বাহ, ভেরি গুড। এই তো এবার আবার এবার আবার আছে আর এর মান আছে, এই বির মান আবার 100, তাই না? জি, যেটা কারণ বির মান এটা তো ক্ষতি হয়ে যায়, এটা তো মান কমবে। আচ্ছা একটি দ্রব্য 856 টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রি করলে 12.5 ক্ষতি হবে? 12.5% ক্ষতি হবে। তাহলে যে 856 গুণ গুণ তাহলে 100 থেকে 12.5 100 থেকে 12 বাদ দিলে কত হয়? 87.5। হ্যাঁ ভেরি গুড, 87.5 বাই 100 উপরে নিতে হচ্ছে 100। আচ্ছা এগুলো পারবে না, আমরা আরেকটা রুলে চলে যাই, যেহেতু বুঝতে পারতেছি না, আমি খালি দৌড়ি পারলি হলো। হ্যাঁ আচ্ছা এরপরে এইটা
23 হচ্ছে 23 পর্যন্ত করে তারপরে শুরু করলে হচ্ছে 29 থেকে 29 থেকে, হ্যাঁ। আহ, আচ্ছা, এরপরে এটা রাখি এখানে ভুলে যাবো না 29 থেকে শুরু করতে এবার 29 একটি থ্রি পিস 552 টাকায় বিক্রয় করায় 8% ক্ষতি হয়। থ্রি পিসটির ক্রয় মূল্য বা কেনা দাম কত? তার মানে এখানে মান ইসের মানটা কমে যাবে, টি এর মান। কেন? এখানে আমার হচ্ছে ওই টাকায় বিক্রয় করছি, 8% ক্ষতি হচ্ছে এই জন্য। না না না, তোমার হচ্ছে 8%। এই দেখো, একটি থ্রি পিস এত টাকায় বিক্রয় করে, এটা কিন্তু বিক্রয় মূল্য, হ্যাঁ, এটা বিক্রয় মূল্য। ক্রয় মূল্য এর থেকে বেশি, এটা 8% ক্ষতিতে ও বিক্রয় মূল্য এত। ক্ষতিতে, ক্রয় মূল্য অবশ্যই তাহলে এই ক্রয় মূল্যের দাম 552 তাহলে থেকে বেড়ে বেশি। যাবে। হ্যাঁ, যেহেতু ক্ষতি আমার হচ্ছে, তাহলে 552 টাকায় বিক্রি করে আমার হ্যাঁ, 8% ক্ষতি হয়েছে, ক্ষতি তাহলে হচ্ছে, আমার তাহলে কেনার দাম আমার অবশ্যই দাম বেশি বেড়ে ছিল। যাবে। হ্যাঁ, ক্রয় মূল্য বেশি ছিল। এটা আমরা ক্রয় মূল্য Yes. চাচ্ছে দেখে হঠাৎ করে বলবো না যে জি। এখানে দাম ছোট হবে, মান ছোট হবে, তা না। 8% ক্ষতিতেই তো 552 টাকা দাম, তাহলে 8% এর সাথে যোগ হবে। Yes. 552 টাকার 8% এর সাথে যোগ করে যেটা হবে সেটা সেটা হবে হচ্ছে ক্রয় ক্রয় মূল্য। মূল্য, তার মানে ক্রয় মূল্যের দাম বেশি। হ্যাঁ, ক্রয় মূল্য আমার বেশি তাহলে আছে, বি এর মান উপরে বি যাবে। এর মান উপরে আসবে। বি এর মান হচ্ছে 100 বি হচ্ছে এর বি মান এর হচ্ছে মান, আর 100 আর 92 92 হচ্ছে হচ্ছে আর এর মান। আর এর মান। তার মানে 100/92। হ্যাঁ, আপনারা আছে বাসায় যে যখন ফ্রি টাইমে থাকবেন একটু ক্যালকুলেশন গুলো করবেন, হ্যাঁ, জি জি স্যার, বসে বসে। ক্যালকুলেশন এখনো মাঝে মাঝে করে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে এর উল্টাও আমরা জানলাম শেয়ার অ্যাপের অঙ্ক দেখতেছি পাই কিনা। সবই একই শেয়ার অ্যাপ প্রায়। আচ্ছা, আর একটা পড়েন। 8 দাগ বিক্রয় 30,000 টাকা এবং ক্রয় মূল্যের উপর মুনাফার হার। বিক্রয় 30,000 টাকা এবং ক্রয় মূল্যের উপর মুনাফার হার 25% হলে বিক্রিত পণ্যের ব্যয় কত? বিক্রিত পণ্যের ব্যয় কত একটু বুঝে নিন স্যার। বিক্রয় বিক্রয় হচ্ছে মূল্য 30,000 কত টাকা টাকা, আর ক্রয় মূল্যের উপর ক্রয় মূল্যের মুনাফার উপরে হার 25% হলে তাহলে বিক- 25% হারে, 25% হারে মানে ক্রয় মূল্যের উপরেই তো লাভ হবে। লাভ হচ্ছে, তাহলে হচ্ছে 25% লাভেই এত টাকা এত টাকা বিক্রি। বিক্রি। 25% লাভে বিক্রয় মূল্য হচ্ছে এত টাকা। টি এর মান 30,000, আর হচ্ছে বলছে কত 25% ক্রয় মূল্য হারে কত, বুঝছো? বিক্রিত ক্রয় মূল্য কত চাচ্ছে, সেটা চাচ্ছে। তাহলে এটা হচ্ছে বেশি আর ক্রয় মূল্য ক্রয় কম, মূল্য লাভ কম হয়ে হবে। গেছে। লাভই তো হয়েছে, হ্যাঁ, লাভ, মুনাফার লাভ হয়েছে বেশি। মুনাফা হচ্ছে, তার মানে তাহলে লাভ। এই দামটা থেকে কম হবে, তাহলে আর তাহলে বাই আর বি, যাবে উপরে। আর বাই বি। তাহলে 30,000 গুণ 100/125। 100/125। বাহ, ভেরি গুড, এই তো ভালোই বুঝে গেছেন, খুব সুন্দর। আচ্ছা, আমরা তাহলে চলে যাই বুঝেছো এটা? জি। বুঝতে পারছো তো? আরেকটা রুলে। আরেকটা রুলে না, আচ্ছা, আমি তো দেখাবো না, এটা দেখি এটা আমরা পারে কি না। হ্যাঁ, এইবার পড়েন পড়েন, এই একটা তানভীর পড়েন। এক দাগ করবো স্যার? হ্যাঁ, হ্যাঁ, এক দাগ। আচ্ছা, একটি ঘড়ি 612 টাকায় বিক্রি করায় 15% 15% ক্ষতি। ক্ষতি হয়। 12%, 112 টাকায় বিক্রি করায় 15% ক্ষতি হয়। কত টাকায় বিক্রি করলে এত পার্সেন্ট 10% লাভ লাভ হবে? হবে। এই অঙ্কই স্যার গতকালকে আপনি আমাকে সমাধান করে মুখে মুখে বললেন উত্তর 1200। এই চেহারার অঙ্ক না স্যার? দেখেন। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, আমি একটু মিলিয়ে নিই। জি স্যার, 700, আমি আপনাকে মুখে মুখে বলেছিলাম 720 টাকায় বিক্রয় করে হ্যাঁ, তো ঠিক আছে। 25% লাভ হলো। আহ, উম, আর হচ্ছে এত 25% লাভ করতে হলে কত টাকা বিক্রি করতে হবে? তাহলে তো এটা তাই হচ্ছে। তাহলে এইটা তো হচ্ছে আমার 15% ক্ষতি। আচ্ছা শুনেন, এইটা থেকে এইটা এইটা লাভ, এইটা কেন মাস্টার রুলের অঙ্ক, আগে এইটা বলেন, এটা কেন মাস্টার রুলের অঙ্ক? এটা হচ্ছে আমি বুঝতেই পারতেছি যে আমার কয় আমার টাকায় এখানে বিক্রি করলে লাভ হবে। লাভ করতে হলে আমাকে বেশি টাকায় বিক্রি করতে হবে। হাই, এইটাই কথা, যে আমার লাভ করতে গেলে তো বেশি টাকায় বিক্রি করতে হবে নিশ্চিত। জি, অবশ্যই আমার 612 টাকার থেকে বেশি টাকায় বিক্রি করতে হবে নিশ্চিত, কারণ আমার 612 টাকায় বিক্রি করে লস হয়েছে। লস হয়েছে তাহলে পুরো। আমার অবশ্যই বেশি টাকায় বিক্রি করতে হবে, তবেই লাভ হবে, তাই এটা মাস্টার রুল। জি। আর মাস্টার রুল বেশি টাকায় বিক্রি করতে হবে মানে বি বাই আর। হ্যাঁ, তার মানে আমি 15, স্যার আমি একটু আমার মতো করে বুঝে নিই তারপরে। টার্গেট কত, আগে টার্গেট কত বলেন? টার্গেট টার্গেট হচ্ছে 612। 612।
আচ্ছা বি কত, বি এর মান কত? বি এর মান বি হচ্ছে এর মান হবে এই হচ্ছে এই এই দুইটা হচ্ছে বিয়োগ করবো না স্যার, দুইটা পার্সেন্টেজ বিয়োগ করবো। বি এর মান হচ্ছে 15%, আর 15 থেকে 10 বাদ দিলে ওটা কি আর থাকছে? শোনেন, আগে যে অঙ্কগুলো আমরা করেছি সেখানে বি আর এর কয়টা দেওয়া ছিল? একটা। একটা দেওয়া ছিল না মাত্র? জি স্যার। আর এখানে কি দুইটা দেখতে পাচ্ছেন? জি। এই অঙ্ক কিন্তু জেনারেল মেথডে 8-10 লাইন করা লাগে, এটা 2 ধাপের অঙ্ক। কিন্তু এমআর মেথডে একেবারে 3টা পয়েন্টে নিয়ে আইছে এমআর মেথডে। এই অঙ্কগুলো আছে কি ক্ষতি করে বসে আছি তাই লাভের আশায় দ্রব্য বেশি। হ্যাঁ, তো এখানে আছে যে প্রথমে আমার বির মান এখানে 15% ক্ষতি মানে কত, এটা দুটোই মানই দেওয়া আছে। 15% ক্ষতিতে আর কত 85, 10% লাভে বি কত 110, মানে দুটি মানই দেওয়া আছে আপনার। আপনার আর এখানে ওই যে আমার শতকরা অঙ্ক তাই 100 ধরতে হবে এইসব কোনো ঝামেলা নাই। চারের মান আর লাভটা হচ্ছে লাভ বি এর মান, এর মান, ক্ষতিটা আর হচ্ছে আর ক্ষতিটা এর হচ্ছে মান। আর এর মান। হ্যাঁ, মানে ওই আগের মতো আর ধরতে আসছে না যে আমার যেটা নেই সেটা 100 ধরি, এখানে তো দুটোই দেওয়া আছে। জি স্যার, জি স্যার। ওকে, তাহলে 612 গুণ 612 গুণ 110 বাই 110 বাই 85। 85। হ্যাঁ, ভেরি গুড। এই 10 লাইনের অঙ্কে মুখি করে ফেলানের, আপনারা গল্প করতে পারবেন যার সাথে যাত্রার সাথে 10 লাইনের অঙ্ক 10 সেকেন্ডে কিভাবে করা যায়। হ্যাঁ, আমি তো পেরেশান হয়ে যাচ্ছি। আমাদের একজন টিচার বলতেছে পিলি তো এমনিই টিকবো, রিটার্নটা হলেই এটিও হয়ে যাচ্ছে। হ্যাঁ, চাচা গাছ কাটে চাষি দেখে পানি পানি, পিরিলিতে টিকুক তারপরে বোঝা যাবে না। বলছে গাছ তো পিলিতে পিরিলিতে হচ্ছে টেকা। গণিতে 15-20 পাবো, আর ইংরেজি হচ্ছে 20 তো এমনিই পাবো, বাংলাটা একটু কম পারি, পড়ি নেবো না। তুমি ঠিকই যাবো না বলতেছে স্যার, আমার তো ও টিকে যাবে না, তবে মুখে মুখে। মুখে মুখে স্যার। আমার তো আচ্ছা, কলমে টিকা লাগবে স্যার। এইটা পড়েন। একটি মোটরসাইকেল 36,000 টাকায় বিক্রয় করায় ক্ষতি হলো 20%। কত টাকায় বিক্রি করলে 16% লাভ হবে? 3600 গুণ 116 বাই 80। বাহ, ভেরি গুড। এত সহজ অঙ্ক। হ্যাঁ ঠিক, এখন সহজ হয়ে গেছে তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এই বড় বড় অঙ্ক আমাদের এখানে উদাহরণ রয়েছে, সব সহজ হয়ে গেছে। জি স্যার, ওই যে আপনাকে প্রথম দু একদিন করার পরে বলছিলাম যে আপনার এই রুল গুলো দিয়ে আমি লাভ ক্ষতির অনেক অঙ্ক সমাধান করতে পারতেছি না। আপনি মাস্টার রুলের অপেক্ষায় রেখেছিলেন, এখন তো সবই সমাধান হয়ে যাচ্ছে। আস্তে আস্তে হবে। হ্যাঁ, জি স্যার। এখন আস্তে আস্তে সব হয়ে যাবে। হ্যাঁ, শতকরার আরো একটা পূর্ণাঙ্গ অধ্যায় আছে বুঝছেন, জি সেটা আছে শতকরা ও তার ব্যবহার, ওটাও এখনো দেখায়নি। এই তিনটা, একটা আছে লাভ, মনে রাখেন, একটা আছে লাভ ক্ষতি যেটা আমরা করেছিলাম, জি মনে আছে জি প্রথমে করেছিলাম। জি জি আচ্ছা, নাম্বার দুই হলো মাস্টার রুল, আর নাম্বার 3 হলো ওই যে শতকরা ও তার ব্যবহার। এই তিনটা হয়ে গেলে আপনার আর শতকরা অঙ্ক বাদবে না। পাটিগণিত প্রায় অর্ধেক শেষ হয়ে যাবে স্যার। আচ্ছা, তাহলে এটা পড়েন। একটি মোটরসাইকেল 60,000 টাকায় বিক্রয় করায় 20% লাভ হলো। কত টাকায় বিক্রয় করলে 20% লোকসান হতো? তার মানে আমার হচ্ছে বের করতে হবে ক্ষতি কত। আমার কিন্তু টাইম শেষ হয়ে যাচ্ছে বুঝছেন, আজকে কিন্তু আর ঢুকবো না। জি স্যার। হ্যাঁ, তাহলে টি এর মান 60,000 গুণ 60,000 গুণ আমার হচ্ছে আর এখন উপরে যাবে, আর এর মানটা উপরে যাবে। আর এর মান কত হচ্ছে? আর এর মান হচ্ছে বিক্রয় করা এত ক্ষতি, তাহলে 80 বাই 120। বাহ, ভেরি গুড। তা ঠিক আছে, এরপরে আপনারা ওই যে আমি ওখানে দিয়ে দিছি, হ্যাঁ, পিডিএফ কপি দিয়ে দিছি, আপনারা করবেন। হ্যাঁ, কোনো টেনশন নেই। আর আমরা এগুতে থাকবো, দেখবেন কত প্রকার অঙ্ক করা যায়, অগণিত অঙ্ক করা যাবে। হ্যাঁ, তা ঠিক আছে, আজ এ পর্যন্তই, আমাদের হয়তো টাইম শেষ হয়ে যাবে এখন।